আন্দুল গ্রাম পঞ্চায়েত এলাকায় এবার প্লাস্টিক হাতে খুললেই পড়তে পারেন বিপদে। দিন রাত নজরদারি পঞ্চায়েত এলাকায়। ইতিমধ্যেই বেশ কিছু ক্রেতা বিক্রেতা নির্দেশিকা অমান্য করায় তাদের গুনতে হয়েছে ভুলের মাসুল। পঞ্চায়েতের কঠোর নির্দেশিকা ৭৫ মাইক্রনের কম ঘনত্বের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করলেই বিপদ। একটানা কয়েকদিন নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার বর্জনে বার্তা। তারপর গত 10 জুন থেকে নির্দেশিকা কার্যকর করা হয়েছে এলাকা। এটা ভালো কাজ হয়েছে, ভালো হয়েছে। এটা চিরকালের মধ্যে যাতে বন্ধ হয়ে যায় প্যাকেটটা, এটা আমরা চাই। হ্যাঁ, মানুষ এত নোংরা প্যাকেট হচ্ছে ধারণার বাইরে। এটা হলো ক্ষতি নেই, ব্যস্ত নেই। ওদেরকে বলা হচ্ছে যে প্যাকেট ব্যাগ নিয়ে আসবেন। এটা কোনো প্যাকেট বন্ধ হয়ে গেছে আর প্যাকেট দেওয়া যাবে না। খরিদ্দারের ব্যাগ নিয়ে আসছে যা করে হাতে করে নিয়ে যাচ্ছে। ভালোই দাদা, ভালোই হলো। জল ফল অনেক জমে যায়, অনেক কুড়া হয়ে যায়, এটা তো অনেক ভালোই, ফিউচার জন্য তো অনেক ভালোই। সাধারণ নাগরিক হিসাবে আপনি কি বলবেন, কি সাধারণ মানুষের ভূমিকা কেমন রাখা উচিত? नहीं, এটা ভালোই আছে, প্লাস্টিক বর্জিত ভালোই। আর আগে যুগে এই তো হতোই। সরকারিভাবে ব্যবহারে নির্দেশিকা থাকলেও প্রায় সর্বোচ্চ নিষিদ্ধ এই প্লাস্টিক ব্যবহার হচ্ছে জমজমিয়ে। মারাত্মকভাবে পরিবেশে দূষণকারী প্রভাব ফেলছে এই প্লাস্টিক। তবুও সমাজের প্রায় সর্বস্তরের মানুষ জীবন থেকে এই নিষিদ্ধ প্লাস্টিক বর্জন করতে পারছেন না। তবে হাওড়ার আন্দুল গ্রাম পঞ্চায়েত করে দেখিয়েছে বলা যেতে পারে। কড়া আইন করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ছাড়াই জিনিস কেনা বেচায় অভ্যস্ত করছে। পরিবেশ রক্ষা এবং বর্ষায় জল নিকাশি সমস্যা দূর করতে নিষিদ্ধ প্লাস্টিক নিয়ে কড়া পদক্ষেপ। আমাদের আন্দুল গ্রাম পঞ্চায়েতে জেনারেল মিটিংয়ে আমরা একটা বাইলো করেছিলাম এবং আমরা মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা প্লাস্টিক বর্জন করব এবং মানুষকে সচেতন করব। সেই পদক্ষেপে এগিয়ে আমরা একটা বাইলো তৈরি করি। সেই বাইলোর মাধ্যমে তারপরে আমরা বাজারে প্রচার চালাই। 10 দিন যাবৎ আমরা প্রচারটা চালাই এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা আন্দুল থেকে মুছে ফেলব। সেই সিদ্ধান্তে এগিয়ে আমরা বারবার মাইকিংয়ের মাধ্যমে বলার পরেও তারপর আমরা প্রশাসনিক পদক্ষেপ নিয়েছিলাম এবং এরকম সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম ক্রেতা এবং বিক্রেতা দুজনের কাছ থেকে আমরা 500 টাকা করে ফাইন নেব যদি কেউ আমাদের কথা অমান্য করে এবং ইউজ করে। বছরের পর বছর মাটির সঙ্গে মিশে থাকছে এই প্লাস্টিক। মাটিতে চাপা পড়ে থাকলেও নষ্ট হচ্ছে না, ফলে মাটির ভিতরে জল প্রবেশ করতে বাধা দিচ্ছে এই প্লাস্টিক। খাল বিল পুকুরে প্লাস্টিক পড়ে জলজ প্রাণীদের জীবনহানির মতো ঘটনা ঘটাচ্ছে। অন্যদিকে এই প্লাস্টিক খাল নালায় আটকে নিকাশি পথ বন্ধ করছে। সমস্ত দিক গুরুত্ব দিয়ে এবার আন্দুল গ্রাম পঞ্চায়েত নিষিদ্ধ প্লাস্টিক বর্জন করতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। অল্প দিনেই মিলেছে সুফল। মানুষ প্লাস্টিক ছেড়ে প্রয়োজনে ব্যাগ ও বিভিন্ন পাত্র নিয়ে বাজারে আসছেন। আমরা প্রথমে প্লাস্টিকটা আন্দুল গ্রাম পঞ্চায়েতের আমাদের একটা স্বপ্ন বলতে পারেন। আন্দুল পঞ্চায়েতের শুধু প্রধান উপপ্রধান নয়, আমাদের প্রত্যেকটা স্টাফেরও একটা স্বপ্ন যে আন্দুল গ্রাম পঞ্চায়েত থেকে প্লাস্টিক মুক্ত করা। এর জন্য আমরা প্রতিনিয়ত মিটিং করেছি এবং বাজার কমিটির সঙ্গে মিটিং, বা সাধারণ মানুষের সঙ্গে মিটিং, দোকানদারদের সঙ্গে মিটিং করেছি প্রতিনিয়ত। তারপরে আমরা জুন মাসের 10 তারিখে আমরা কিন্তু সম্পূর্ণভাবে আন্দুল গ্রাম পঞ্চায়েতকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। কারণ এটা দীর্ঘদিনের অভ্যাস মানুষের, এই অভ্যাসটা কিন্তু আমরা একদিনে পরিবর্তন করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই আমাদের প্রধান ম্যাডাম, উপপ্রধান সাহেব থেকে শুরু করে আমাদের 21টা মেম্বার আছেন এবং আমাদের স্টাফেরা আছে, বিডিও স্যার, জয়েন্ট ম্যাডাম থেকে শুরু করে প্রত্যেকেই নজরদারি রাখছেন। সম্পূর্ণ আর 1 মাসের মধ্যে আমরা 100% আন্দুল গ্রাম পঞ্চায়েতকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করব। চলতি বছরের 10 জুন থেকে আন্দুল গ্রাম পঞ্চায়েত এলাকার বাজার ও পাড়ার দোকান সর্বত্রই মানুষকে সচেতন করা হয়েছে যাতে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকেন সাধারণ মানুষ। ক্রেতা অথবা বিক্রেতা নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করলে 500 টাকা জরিমানা এবং সেই ব্যক্তির বিরুদ্ধে আরও আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশিকা। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।